নওগাঁ জেলা বর্তমানে আমের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। ক্রমেই জেলায় আম বাগানের পরিমাণ বাড়ছে, তবে জেলার প্রধান জাত আম্রপালি আমের উৎপাদন কমে যাচ্ছে। বাগান মালিকরা ঝুঁকে পড়ছেন অন্য জাতের আমের দিকে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। এ জেলার সবচেয়ে বেশি আম বাগানের পরিমাণ হচ্ছে আম্রপালির। এই আম্রপালি আম গত 2 বছর থেকে পর্যাপ্ত মুকুল আসলেও আমের গুটি তেমন আসছে না। আমের উৎপাদন নিয়ে এই এলাকার আম চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে অন্য জাতের আমগুলোর ক্ষেত্রে আশানুরূপ ফলনের প্রত্যাশা বাগান মালিকদের। যদি সামনের দিনে ওয়েদার ভালো থাকে, এপ্রিল মাসটা যদি মোটামুটি ভালো যায় আমাদের, তাহলে কিন্তু আমরা কৃষকরা লাভবান হবো এবং ভালো একটা নওগাঁতে গত অন্য বছরের চাইতে এবার যেহেতু বাগানও বেড়েছে, অনেক প্রোডাকশন বাড়বে আশা করি। আম্রপালি বাগান করার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে অন্য আমের বাগান সৃজনের দিকে ঝুঁকে পড়েছেন বাগান মালিকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে আম্রপালি আমটা আছে, এই আম নিয়ে আমরা চিন্তিত। সর্বশেষ পর্যন্ত আমের মার্বেল আকার যদি হাতে করে, তখন হয়তো দেখা যাবে যে আসলেই এক গাছ থেকে কত ক্যারেট আম আমরা পাবো। বাগানে ফসল নাই, আম নাই, কি আমটা রূপালি বেড়ানা তো সব কিছু হালকা একটু আছে, গরমিতে হালকা একটু আছে, রূপালি তো যাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে আমের উৎপাদন আবহাওয়া অবস্থার উপর নির্ভর করে। এ পর্যন্ত আমের অবস্থা ভালো, মুকুলও ভালো এসেছিল। মাঝখানে কিছু ঝড় বৃষ্টির কারণে মুকুল ঝরে পড়েছে। তবে যেটা বলা হচ্ছে যে আম্রপালির মুকুল মানে আম ঝরে পড়ার হার বেশি, এটা ভ্যারাইটিগত কিছু বৈশিষ্ট্য আছে। জেলায় চলতি বছর মোট 30,310 হেক্টর জমিতে আম বাগান হয়েছে। এর মধ্যে কেবল আম্রপালি আমের বাগান রয়েছে 18,521.50 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই।